না নিয়ে কোথাও যাব না দিদিয়া। কাল সকালে খবরের প্রথম পাতায় খবরটা ছাপা হয়ে যাবে। আপনার মতো মানুষ যারা মেয়েদের নিয়ে ব্যবসা করে তাদের মুখোশ খুলতে আমি দুবার ভাবি না। তুমি চলে এসো আমার সাথে, চলো। দুর্গা, অনেক দুঃখ আছে ওই আরাধ্যা সেনের কপালে। ओ मैडम, वो लड़की लोग तो बहुत दूर चले गए, कुछ कीजिए आप। আর মাত্র কয়েক ঘন্টা। পিক আপ দ্য ফোন, অভি পিক আপ দ্য ফোন। ফোনটা ধরো। স্যার ফোন ধরছেন না? অন্য সময় তো একবার ফোন করলেই ধরে, এখন যে কেন ধরছে না বুঝতে পারছি না। আমি বলছিলাম কি, অন্য কোনো চেনা জানা কেউ নেই আপনার, মানে যিনি ব্যাপারটা আটকাতে পারবেন? আছে তো অনেকেই, কিন্তু ব্যাপারটা এতটা সেন্সিটিভ যে অন্য কাউকে। তাছাড়া চারুলতার ব্যাপারটা আমরা কয়েকজন ছাড়া আর কেউ জানে না, তাই অন্য কোনোভাবে যদি। আরো ভয়ের ব্যাপার আছে, ওই মেয়েটার সঙ্গে আছে। ওই মেয়েটাকে যেভাবে বাঁচিয়েছে তাতে ও যদি মুখ খোলে তাহলে তো সর্বনাশ। এরকম একটা সিচুয়েশনে অভিষেক কেন ফোনটা ধরছে না? ডিসকাস্টিং। আমি একটা কথা বলছি, মানে স্যারের সঙ্গে যোগাযোগ করবার অন্য কোনো উপায়? আমার মাথা কাজ করছে না, কিছু বুঝতে পারছি না। মাথা ঠান্ডা করে একটু ভাবুন না, পুলিশের উপর মহলে কেউ চেনা জানা থাকলে সেটা হয়তো। আছে তো অনেকেই, কিন্তু কিন্তু অভিকে না জানি আমি কিছু করতে পারবো না। পুলিশ আমার বাড়ির সামনে? তাই তো মনে হচ্ছে। মিসেস আরাধ্যা সেন, মিস আরাধ্যা সেন, দরজাটা খুলুন, আমরা থানার থেকে আসছি। আমার হাওয়া ভালো লাগছে না, তো দরজাটা কি খুলবো? আপনি এখানে কি চাই? আপনাকে, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আপনি ভুল ঠিকানা এসেছেন। আপনি জানেন আমি কে? জানি তো, আপনি একজন সমাজসেবী। সমাজ সেবার নাম করে যে ইনলিগাল বিজনেসগুলো চালাচ্ছেন তার প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে। So you are under arrest, Miss Aradhya Sen. আমাকে অ্যারেস্ট করা হচ্ছে, আর অভি আমার ফোনটাও। তাহলে কি এসবের পিছনে অভির হাত নেই তো? ম্যাডাম চলুন। আমি চাই না আমার জন্য তোমার কোনো বিপদ হোক। যদি কারণ বলো তাহলে এটাই, বিশ্বাস করা বা না করা ওটাই তোমার উপর। তুমিও বিশ্বাস করবে কিনা আমি জানি না, তবে সত্যি হোক বা মিথ্যে তুমিও খুব বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছো, আর আমিও সেটা চাইনি। আমার সম্পর্কে তুমি কতটা জানো আমি জানি না, কিন্তু এই সব কিছুর বাইরেও আমার আলাদা একটা পৃথিবী ছিল। অনন্তপুরের ছোট্ট একটা বাড়ি, বাবা মা দিদিয়া। মা
ছিল আমাদের, কিন্তু আমরা খুশি ছিলাম, সবাই সবাইকে জড়িয়ে। আমরা আমরা একটা স্বপ্নের রাজ্যে বাস করতাম। কোনোদিনও বাস্তবটা বুঝতেই পারিনি, কোনোদিনও ভাবতে পারিনি আমাদের ওই ছোট্ট বাড়িটা আর আর এক ফালি জমির জন্য এত কিছু হতে পারে। লোভ, একটা মানুষের লোভের জন্য এত কিছু হতে পারে। অভিরূপ মুখার্জি তো সব কিছু আছে, তাও ওনার চাই, আর যেটা চাই সেটা না পেলে উনি সব কিছু করতে পারেন। আমার দিদিয়া অনেক চেষ্টা করেছিল সবকিছুর সাথে মানিয়ে নেবার। হ্যাঁ, ও কোনোদিনও আপোষ করেনি, কিন্তু ও চেয়েছিল সবার ভালো হোক। কিন্তু তার পরিণতি হলো বড় ধাক্কা ছিল আমাদের কাছে, খুব বড় ধাক্কা। আমরা দিদিয়াকে ওভাবে চোখের সামনে দেখে কেউই মাথা ঠিক রাখতে পারেনি। তারপরে ওরা বাবাকেও চোখের সামনে দেখেছি, আমার বাবার রক্ত মাখা শরীরটা দেখেছি, আমাদের স্বপ্নের ছোট্ট বাড়িটা জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে। দেখেছি এই সব কিছু সহ্য করতে না পেরে মা আস্তে আস্তে উন্মাদের মতো হয়ে গেল। আমি এখনো সেই আগুনটা চোখে দেখতে পাই। ওখানে, ঠিক ওখানে আমার বাবাকে পোড়ানো হয়েছিল। কপালের ফ্যান নইলে কি পাখিটার এমন ব্যবহার। কপালের ফ্যান নইলে কি পাখিটার এমন ব্যবহার। খাসা ভেঙে পাখি আমার, খাসা ভেঙে পাখি আমার। কোনখানে পালা কেমনে আসে যায়। আর তুমি ভয় পাচ্ছ আমার বিপদের কথা ভেবে? এখন এই বিপদটাই আমার বেঁচে থাকার একমাত্র কারণ। আমার দিদিয়ার সাথে যে অন্যায় হয়েছে, আমার বাবাকে যেভাবে খুন করা হয়েছে, আমার চারপাশে হাজার হাজার মানুষ প্রতিদিন তাদের সাথে যে অন্যায় অত্যাচার করা তুমি হয়েছে। একা প্রতিবাদ করলেই সেই সব অন্যায় অত্যাচার বন্ধ হয়ে যাবে? প্রতিবাদ করব কে বলেছে? মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করে এসব শয়তানদের গায়ে একটা আঁচড়ও ফেলা যায় না। আমার জন্ম এইসব অন্যায়ের প্রতিকার করার জন্য। আর শেষ দিন অবধি আমি সেটাই করে যাব। তুমি আমার জন্য কেন করছো এসব? তুমি জানো আমাকে ইউজ করা হচ্ছে শুধুমাত্র তোমাকে বিপদে ফেলার জন্য, আর আমি যে কোনো মুহূর্তে তোমায় বিপদে ফেলতে পারি।
তাও তুমি আমাকে বিশ্বাস করছো কেন দুর্গা? শুধুমাত্র আমি তোমার দিদিয়ার মতো দেখতে বলে? সেটা অবশ্য একটা কারণ, তবে তার থেকে একটা বড় কারণ হলো আমার মন বলে তাই। আমি জানি না তুমি কে, তবু মন বলছে তোমার কথাটাই সত্যি। তুমি সত্যিই চাও না আমি কোনো বিপদে পড়ি। তাহলে কেন তুমি এভাবে? কারণ আমার কাছে তুমিই আমার দিদি। যাকে হারিয়ে ফেলেছি ভেবেছিলাম যাকে আর কোনোদিনও ফিরে পাবো না, তাকে আমি তোমার মধ্যে ফিরে পেয়েছি। তবে চিন্তা করো না, তুমি আমার দিদিয়া না দিদিয়া নও তার উত্তর আমি খুঁজবো না। তুমি শুধু আমার দিদিয়া হয়ে থাকো, ব্যাস। তোমার নিজের বিপদ কম নয়, আর তুমি এখন আমার মতন একটা বিপদকে সঙ্গে নিয়ে ঘুরবে ভাবছো? নিজেকে তো আর একা মনে হবে না। শুধু একটা কথা জেনে রেখো, আমাদের একসাথে অনেকটা পথ বেরোতে হবে। এই লড়াইটা আমার, কিন্তু তুমি এতে জড়িয়ে গেছো, আর সেখান থেকে বেঁচে বেরোনোর কোনো রাস্তা নেই। দারুণ খবর, দারুণ খবর! সমাজসেবিকা আরাধ্যা সেন গ্রেপ্তার। দারুণ খবর, দারুণ খবর! সমাজসেবিকা আরাধ্যা সেন গ্রেপ্তার। সমাজসেবিকা আরাধ্যা সেন গ্রেপ্তার। অত চেঁচাচ্ছে কেন ছেলেটা? কোনো একটা খবর ফলাও করে ছেড়ে বেরিয়েছে হয়তো, তাই। আমি ছিলাম না, এদিকে খবর হয়ে গেল। কি খবর দেখি? নাও তো একটা কাগজ নাও। বাড়িতে গিয়ে পড়লে হতো না? এই গাড়িটা একটু সাইড করতে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! সমাজসেবিকা আরাধ্যা সেন গ্রেপ্তার। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! সমাজসেবিকা আরাধ্যা সেন গ্রেপ্তার। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! এই এদিকে আয় তো। স্যার, কি হয়েছে রে? স্যার, সমাজসেবিকা আরাধ্যা সেন গ্রেপ্তার। নে যা। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! কিন্তু হঠাৎ করে, মানে কি করে? তুমি জানতে না খবরটা? না, মানে আমি তো ওই বড় আসপদ্দা আরাধ্যার বাড়ি থেকে তুলে নিয়ে এসছে। কি কেউ হতে পারে ভাবো? আমাদের পেছনে কাঠি করার মতো কটা পুলিশ আছে। প্রদেশ? কিন্তু প্রদেশ এসব কি করে? দুর্গারও হাত আছে নির্ঘাত। গাড়ি ঘোড়াতে বলো। এই গাড়ি ঘোড়া। ওই অভিরূপ মুখার্জি, আরাধ্যা সেন, ওদের হাত অনেক লম্বা। আমরা এখান থেকে পালিয়ে কোথায় যাব? কত দূর যাব? ওরা আমাদের ঠিক খুঁজে ফেলবে দুর্গা। আর ওই আরাধ্যা সেন, ও যে কতখানি মারাত্মক সেটা তো তুমি দেখলেই। তোমার কি মনে হয় আমি এটা জানি না? যে তোমাকে ব্যবহার করে তোমাকে এভাবে অন্যের হাতে তুলে দিতে পারে, তাকে বুঝতে কি কোনো অসুবিধা হয়? ব্যাপারটা তো হালকা করে নিও না দুর্গা। তোমার কি ভয় করছে? ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। দুর্গা, তুমি তোমার চোখের সামনে থেকে তোমার কাছের মানুষজনদের হারিয়ে যেতে দেখেছো, শেষ হয়ে যেতে দেখেছো। তোমার তো আরো বেশি করে সতর্ক থাকা উচিত। তোমাকে বললাম না আমার নিজের কিছু নেই। আরো একটা কথা বলি তোমায়, ভয় পেও না।
আমি তোমাকে কথা দিচ্ছি, আমি জানতে চাইবো না সত্যিই তুমি কে, কারণ ওদের বিশ্বাস করে আমার দিদিয়াও ঠকেছিল, যেভাবে ঠিক তুমি ঠকেছ। তাই তুমি আমার দিদিয়া, আর এখন আমার থেকে তোমার বিপদ আরো অনেক বেশি। তুমি মুখ খুললে ওরা অর্ধেক শেষ, তাই আমার আগে তোমাকে শেষ করতে চাইবে। আর তুমি সেই বিপদ থেকে আমায় বাঁচাতে পারবে না। যদি বাঁচাতে চাও তাহলে কিন্তু একদিন তো মরবই। আমার পরিণতি আমার জানা আছে, কিন্তু আমি এর শেষ দেখে তবেই যাব। তবে তুমি কিছু চিন্তা করো না, তোমার জন্য একটা নিরাপদ জায়গা আমার ভাবা আছে। কোথায়? সূর্য তরুণ। সূর্য তরুণ? তুমি এটা ভেবে বলছো দুর্গা? ওই বাড়িতে তোমার ক্ষতি করার আগে অভিরূপ মুখার্জি 100 বার ভাববে, কারণ অনেক অসুবিধে আছে ওই বাড়িতে। তাই উনি তোমাকে ওই বাড়ি থেকে বের করতে চেয়েছিলেন। এইভাবে তো তোমাকে ছেড়ে দিতে পারি না। বাড়ির সবার কাছে তুমি এখনো চারুলতা, তাই তোমায় সবাইকে বুঝিয়ে দিতে হবে যে তুমি চারুলতা নও। সবাই বুঝবে, কনভিন্স হবে, তারপর তোমার ছুটি। তাছাড়া ওটাই একটা জায়গা যেখানে তোমাকে দেখে রাখার মতো অনেক মানুষজন আছে। তাদেরই বা কি ভরসা? ওরা থাকতেও তো তোমার দিদিকে। হ্যাঁ, সেই অপরাধবোধ ওনাদেরও আছে। ওনারা খুব ভালো মানুষ, এবার সবটুকু দিয়ে তোমাকে আগলে রাখার চেষ্টা করবে। ওনারা খুব ভালো মানুষ, এবার সবটুকু দিয়ে তোমাকে আগলে রাখার চেষ্টা করবে। আর আরো একটা বড় কথা হলো, কোর্টে দাঁড়িয়ে অভিরূপ মুখার্জি স্বীকার করেছে তুমি অভিরূপ মুখার্জির বৌমা চারুলতা। তাই খুব সহজে তোমাকে অস্বীকার করতে পারবেন না। তাছাড়া ওনার বাড়ির মধ্যে যদি কিছু হয় তাহলে তার উত্তর অভিরূপ মুখার্জিকেই দিতে হবে। তাই তোমাকে সবসময় ওনার চোখের সামনে থাকতে হবে। তাই তো ছিলাম, কিন্তু ওখান থেকেও তো আমায় জোর করে লোক লাগিয়ে বের করে আনা হয়েছিল। তুমি না গেলে তোমাকে বার করার ক্ষমতা কারণ নেই। তুমি শুধু একটা কথা মাথায় রাখবে, তুমি চারুলতা, আমার দিদিয়া। এছাড়া তোমার অন্য কোনো পরিচয় নেই। বুঝতে পেরেছো আমি কি বললাম? বুঝতে পারছি আমি একটা অনেক বড় ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে গেছি। আর এটাও বুঝতে পারছি যে শুধুমাত্র কটা লোকের কথায় আমি যাকে মারতে চেয়েছিলাম সে আসলে কত বড় মনের মানুষ। আদৌ শেষ করতে গেছিলে? চাইলেই তুমি আমাকে শেষ করতে পারতে, কারণ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তোমার কাছে সুযোগও ছিল, কিন্তু তুমি কোনো না কোনোভাবে আমাকে। যাই হোক, এসব কথা বাদ দাও। এসব কথা বললেই আবার। তবে আমি এখন যেটা বললাম সেটা মাথায় রেখো। অদ্ভুত একটা পরিস্থিতি, যেখান থেকে এগোলেও বিপদ, পিছলেও বিপদ। কিন্তু দুর্গা, এই অবস্থার মধ্যেও আমি যদি তোমার জন্য কিছু করতে পারি আমার ভালো লাগবে। তুমি শুধু আমার জন্য এটুকু করো, নিজেকে বাঁচিয়ে রেখো। তোমাকে জোর করতে পারতাম, বলতে পারতাম বারবার আমাকে বাঁচিয়ে তুমি প্রমাণ করে দিয়েছো তুমি আমার দিদিয়া। কিন্তু এখন আমি তোমার মুখ থেকে সত্যিটা শোনার জন্য অপেক্ষা করব। দুর্গা, আমি এক্ষুনি কি কিছু করতে চাও আমার জন্য? তুমি কি চাও বলো? তাহলে একবার আমাকে ছুটকি বলে ডাকো। না হয় মিথ্যেই হলো, তবুও তুমি আমার দিদিয়া হতে পারো না?
বেশ, আজ থেকে আমি তোমার দিদি আর চারুলতা হলাম। কিন্তু তাও কি তুমি পারবে এই সমাজ থেকে অভিরূপ মুখার্জির মতো মানুষজনদের সরাতে? পারবে, পারবো, পারতে আমাকে হবেই।